এপিস্টেক্সিস বা নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা যদি একজন ডায়াগনোসিস করতে চাই বা আমরা রোগ নির্ণয় করতে চাই, তো আমাদের সাধারণত কী কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয়? এবং স্যার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই পরীক্ষাগুলো খুব বেশি কস্টলি কিনা বা? জি না, আমরা বলবো যে প্রথমে আমাদের কাছে যখন পেশেন্ট আছে আমরা সিম্পল কিছু পরীক্ষা করেই আসলে ডায়াগনোসিস করতে পারি। এর মধ্যে আমরা যখন আসে আমরা চেম্বারে একটা হেডলাইট থাকে, হেডলাইট দিয়ে আমরা নাকে অ্যান্টেরোরাইনোস্কোপি করে আসলে প্রথমে দেখতে পারি যে নাকে কোনো গ্রস কোনো সমস্যা আছে কিনা। এইটাই আমাদের দিয়ে অনেক ক্ষেত্রে ডায়াগনোসিস হয়ে যায়। এরপরে আমাদের কাছে কিছু অত্যাধুনিক টুল আছে, যেমন আমরা অনেক সময় ক্যামেরা দিয়ে বা এন্ডোস্কোপ দিয়ে আমরা পরীক্ষা করতে পারি, সেটা আরও আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। এন্ডোস্কোপি করে জুম করে যখন দেখবো নাকটা, তখন কিন্তু ছোটোখাটো যদি কোনো সমস্যা থাকে সেটাও আমাদের চোখে পড়ে। তারপরেও যদি কিছু না দেখা যায় তাহলে আমাদের কাছে কিছু রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন আমরা করে থাকি। এটা হচ্ছে আমরা এক্সরে করে থাকি, এক্সরে পিএনএস ওএমবিউ করে থাকি, সাইনাসের এক্সরে এবং নাকের এক্সরে নাসোফ্যারিংস করে থাকি নাকের পিছনের অংশের যেগুলো দেখানোর জন্য। এছাড়া তারপরেও যদি মনে হয় যে না এই ব্যাপারটা আমাদের কাছে আরও জটিল মনে হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা সিটি স্ক্যান পর্যন্ত করতে পারি, আমরা HRCT করতে পারি। এছাড়া রক্তের যদি কোনো সমস্যা থাকে কিনা, আমরা এই বলেছি যে লিভারের সমস্যা, কিডনির সমস্যা বা রক্ত ব্লিডিং ডিসঅর্ডার থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের স্পেসিফিক কিছু পরীক্ষা করতে হবে, রক্ত পরীক্ষা, ব্লিডিং ডিসঅর্ডার দেখার জন্য, লিভার ফাংশন দেখার জন্য, কিডনি ফাংশন দেখার জন্য, এবং কার্ডিওভাস্কুলার কোনো অ্যানোমালি আছে কিনা, কোনো অসুবিধা আছে না সেটা দেখার জন্য আমরা আসলে জেনারেলাইজ একটা পরীক্ষা করতে পারি। আমরা একটা স্টেপ বাই স্টেপ যাবো, যে আমরা সিম্পলি আগে লাইট দিয়ে দেখবো, তারপর সামনে আস্তে আস্তে আগানোর চেষ্টা। যদি আমরা বুঝে ফেলি আমরা সামনে আগাবো না, আর যদি না বুঝে ফেলি তখন আমরা আস্তে আস্তে সামনে আগাইতে পারি। জি, আমাদের ডায়াগনোসিসটা করা খুব জরুরি।